মানুষ এগিয়ে যায় অন্য সময়ে, আকাশ বদলে যায় অন্য আকাশে, রাজা আসে রাজা যায়, দড়ি ধরে মারলে টান, রাজা হয় খান খান। বদলে যায় দেশ, বদলে যায় দশ, কিন্তু শুধু বদলায় না, ঘড়িতে 88 মিনিট বাজার সঙ্গে সঙ্গেই লেভারকুজেনের কামব্যাক। জার্মান ঘরোয়া মৌসুম শুরু হয়েছে অফিসিয়ালি জার্মান সুপার কাপ দিয়ে। লেভারকুজেন জানান দিয়েছে অন্তত এই বদলের ভিড়ে তাদের এই কামব্যাকের আত্মা এখনো বদলায় নাই। বদলেছে বায়ার্ন, বদলেছে ডর্টমুন্ডের ডাগআউটের হট সিট, পুরনো হট হেডরা হয়ে গেছেন অবসোলিট। অলসো দেয়ার আর নিউ বয়েজ ইন বুন্দেসলিগা টাউন। কিন্তু প্রশ্ন একটাই, বুন্দেসলিগা শেষে, সিজন শেষে রাজত্ব থাকবে কার? সেটা কি শাবি আলোনসোর, নাকি বুন্দেসলিগার সিংহাসনে বসবে নতুন কোনো রাজা? বুন্দেসলিগার বৃত্তান্ত বিগ প্রিভিউ এখানে। বায়ার লেভারকুজেনের ডাবল উইনিং সিজনটা যতটা না লেভারকুজেনের প্রয়োজন ছিল, তার চেয়ে বেশি প্রয়োজন ছিল বুন্দেসলিগার নিজস্ব ব্র্যান্ডিং এর জন্য। বায়ার্নে 11 বছরের রেজিম ভেঙেছেন ওয়ান অফ দেয়ার ভেরি ওন শাবি আলোনসো। পুরো সিজনে 53টা ম্যাচ, 43টা জয়, 9টা ড্র আর একমাত্র হার শুধু জান পিয়েরো গাসপেরিনির আতালান্তার কাছে ইউরোপা লিগের ফাইনালে। বায়ার লেভারকুজেনের ব্যাক টু ব্যাক টাইটেল চার্জে তাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, শাবি আলোনসো ইজ স্টিল দেয়ার বস। শাবি আলোনসো এবং বায়ার লেভারকুজেনের স্পোর্টিং ডিরেক্টর সিমন রলফেস মিলে যেই টাইটেল উইনিং দলটা গড়েছেন, উল্টো সে দলের ডেপথ আরও বেড়েছে এবার। একমাত্র ডিপার্চার আদাম লোজেক, তিনি গেছেন হফেনহাইমে। এসছেন জিরোনার এক্স ক্যাপ্টেন আলেক্স গার্সিয়া, যার ডিপ ফেস থেকে প্রোগ্রেসিভ পাস রিসিভ করার জন্য হাত কচলাবেন ফ্লোরিয়ান ভার্টস। সেট পিস ডেলিভারিতে গার্সিয়ার রেঞ্জ খুবই ইম্যাকুলেট। মার্টিন টেরিয়ার আর ইমানুয়েল বেলোসিয়ান এসছেন স্তাদ হ্যান্ড থেকে আক্রমণ আর ডিফেন্সে ধার বাড়াতে। তবে এই রিইনফোর্সমেন্ট আসা সত্ত্বেও লেভারকুজেনের মিডফিল্ড জেনারেল গ্রানিট জাকা আগে থেকেই ভক্তদের একটা হুঁশিয়ারি দিয়ে বলছেন যে এই সিজনে তারা ম্যাচ হারবেন, কিন্তু সেটা তাদের জন্য মাথা ব্যথা নয়। তাদের লক্ষ্য একটাই, টু বি অ্যাট দ্য ভেরি টপ, অ্যান্ড অ্যাট দ্য টপ অফ দ্য মাউন্টেন দে আর রাইট নাও। শাবি আলোনসো সিশেলসে ছুটি কাটিয়ে এসে অবাক হয়ে দেখলেন সবাই তাদের চেনে, সবাই জানে ডি ভার্কস এলফ বায়ার লেভারকুজেন কি অবিশ্বাস্য একটা মৌসুম কাটিয়েছে। শাবি আলোনসোকে ধরে রাখার মতো তারা ধরে রাখতে পেরেছে ফ্রেম্পং, আইনরিশ, গ্রিমালদো এবং দ্য ম্যাজিশিয়ান ফ্লোরিয়ান ভার্টসকেও। লেভারকুজেনের গেম চেঞ্জার ভার্টস এবারও কিন্তু কাঁপাতে পারেন বুন্দেসলিগা। তবে আরেকবার মাইস্টার শালার রিপিট কি সম্ভব? শাবি আলোনসো লেভারকুজেনের শেষ মৌসুমে 88 মিনিট বা তারও পরে যোগ করা সময় গোল করেছে 18টা। ইউরোপের আর কোনো দলের এমন রেকর্ড নেই, নট ইভেন কামব্যাকের বাপ রিয়াল মাদ্রিদেরও। তবে মুদ্রার একটা অপর পিঠও কিন্তু আছে এই স্পেকটাকুলারে, যেটা হচ্ছে সিজনের দ্বিতীয় ভাগে তারা একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম ম্যাচে পিছিয়ে ছিল, গোল খেয়ে ট্রেল করছিল, এবং টানা দ্বিতীয় মৌসুম এভাবে ম্যাচে ট্রেল করে কামব্যাকের অপেক্ষায় বসে থাকাটা লেভারকুজেনের জন্য অতটাও সহজ হবে না। চ্যাম্পিয়ন্স লিগে 8টা গ্রুপ পর্বের ম্যাচ তো আছেই, কোয়ালিফাই করলে সিজনে ম্যাচের সংখ্যাও বাড়বে। এভরিওয়ান উইল বি গানিং ফর দেম, বাট উইল এভরিওয়ান গান ফর দেম? এর মাঝখানে ঘটে গেছে একটা অদ্ভুত ঘটনা। লেভারকুজেনের ইয়োনাথন টাহকে নিয়ে লেভারকুজেন বায়ার্নের একটা ছোট ট্রান্সফার সাগা নাটক কিন্তু ঘটেছে, এখনো ঘটছে। আগস্টের শুরুতে একটা ফ্যান ইভেন্টে লেভারকুজেন সিইও ফার্নান্দো কার্রো একদম আকাশ থেকে চড়াও হয়ে গেলেন বায়ার্ন ডিরেক্টর অফ স্পোর্ট ম্যাক্স এবেরেলের উপর। তার উপর এক হাত নিলেন তাকে। কোথাকার কোন এবেরেল, একে আমি চিনি না, এর সঙ্গে আমাদের কোনো লেনাদেনা নেই, এরকম একটা কথা বলার পর বায়ার্ন বোর্ড তো রেগে মেগে একদম আগুন। এবেরেলের হয়ে বায়ার্ন সিইও ইয়ান ক্রিস্টিয়ান ড্রেসেন কার্রোকে নাটক কম করতে বললেন। শেষমেশ কার্রো ক্ষমা চেয়েছেন, কিন্তু ইয়োনাথন টাহকে নিয়ে ট্রান্সফার সাগা আরও গড়াবে কিনা সেটা আরও সময় বাকি আছে ট্রান্সফার উইন্ডো, সেটা সময়ই বলে দিবে। লেভারকুজেন ক্যান বি সেফ অ্যাবাউট দেয়ার ব্যাকস, কারণ দিন শেষে বায়ার্ন মিউনিখই বুন্দেসলিগা জেতার জন্য আসল থ্রেট। এক্স বায়ার্ন গোলকিপার, এক্স সিইও এবং দ্য ডেঞ্জারাস জার্মান অন আর্থ অলিভার কান একটা হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছেন এই সিজন শুরুর আগে, যে বায়ার্ন উইল স্ট্রাইক ব্যাক। কিন্তু এম্পায়ার যখন স্ট্রাইক ব্যাক করতে চায়, কিন্তু তখনই কিন্তু জেডাই ওয়ারিয়ারদের উত্থান ঘটে, এবং রিটার্ন অফ দ্য জেডাই যদি ঘটে যায়, অর্থাৎ শাবি, অনেস, সাহিনরা একাট্টা হয়ে বায়ার্নকে রুখে দেন, তবে ডার্থ ভেইডারের মতো বা ডার্থ ভেইডারের ডাউনফলের মতো অলিভার কানের অবস্থাটা কিন্তু ঠিক এরকম তার রিয়াকশনের মতো হবে। নিউ বায়ার্ন বস ভাসো কোম্পানি সিমস লাইক অ্যান অড চয়েস ফর বায়ার্ন মিউনিখ। তবে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বায়ার্ন ডাগআউটে তেমন কোনো নাটক বা আনরেস্ট এখন পর্যন্ত দেখা যায়নি, কিন্তু পুরো সিজন জুড়ে ট্যাকটিক্যাল হারাকিরিতে ওস্তাদ টমাস টুখেলের জায়গায় বাভারিয়ান বর্ন অ্যান্ড ব্রেড সেবাস্তিয়ান অনেসকেই কিন্তু পারফেক্ট রিপ্লেসমেন্ট মনে হচ্ছিল সিজনটা শেষ হওয়ার পর। রেলিগেশন জোনে থাকা স্টুটগার্টকে, মানে গত সিজনের আগের সিজনে সেই স্টুটগার্টকে নিয়ে তিনি যেই সিজনটা পার করেছেন, সেকেন্ড হয়ে শেষ করেছেন। যদি ভুলে গিয়ে থাকেন, এই মৌসুমে কিন্তু, অর্থাৎ লাস্ট মৌসুমে বায়ার্ন কিন্তু সেকেন্ড হয়নি, হয়েছে এই স্টুটগার্ট। সেবাস্তিয়ান অনেসের জন্য অবশ্য ভালো একটা ব্যাপার, হি ক্যান লিড হিজ মেন ইন দ্য নিউ এরা চ্যাম্পিয়ন
চ্যাম্পিয়ন্স লিগেও তারা খেলবে। সমস্যাটা হচ্ছে তার জন্য তিনি হারিয়েছেন গুরুত্বপূর্ণ স্কোয়াড ক্যাম্পেইনার, তাদের হায়েস্ট গোল স্কোরার সিরহু গিরাসি চলে গেছেন ওয়ালডেমার আন্টন, হিরোকি ইতোরা। তবে তারা রিটেইন করতে পেরেছে ব্রাইটন থেকে পার্মানেন্ট ডিলে চলে আসা ডেনিস উন্ডাফকে, আর আউগসবুর্গ থেকে ওনেস নিয়ে এসছেন বসনিয়ান এরদেমিন দেমিরোভিচকে। ভাসো কোম্পানি যদি একটু পা হরকে যান তবে ডাগ আউটের সিটটা হয়তো তাকে 1 বছরের মধ্যেই খালি করে দিতে হতে পারে, এবং সেটা হয়তো খালি করে দিতে হতে পারে হোনেসের কাছে। সেটা তখন মাত্র সময়ের একটা ব্যাপার হয়ে যাবে। বায়ার্ন মিউনিখ নিয়ে কথা বলবো, তার আগে একটা অন্য বিষয় নিয়ে কথা বলা দরকার। দেশে আবারও একটা বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, যে বন্যার পরিস্থিতিটা বিগত কোনো বছরের আগে এরকম কোনো দেখা যায়নি। দেশের দক্ষিণাঞ্চল এবং সেই সংলগ্ন এলাকায় অনেকটুকুই পানির নিচে চলে গেছে। এরকম একটা সময় আসলে ফুটবল নিয়ে কথা বলাটাও কঠিন, তাও বলতে হচ্ছে, কারণ এটাই আমাদের কাজ। তবে বন্যার্ত যারা রয়েছেন, যারা আপনার আত্মীয় স্বজন কিংবা যারা বন্ধু বান্ধব সেই এলাকায় রয়েছেন, তাদের সাহায্যে আপনি যে কোনোভাবে এগিয়ে আসতে পারেন। তবে বন্যা কবলিতদের সহায়তার জন্য একটা বিশেষ হটলাইন খোলা আছে। উদ্ধার কাজের বিষয়ে যে কোনো সেবা গ্রহণের জন্য হটলাইন নাম্বারটা হচ্ছে 102। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নাম্বার 022233555555। মনিটরিং সেলের সার্বক্ষণিক যোগাযোগের জন্য মোবাইল নাম্বার খোলা আছে 01713038181। আপনার যে কোনো আত্মীয়, যে কোনো বন্ধু বান্ধব এই সময়ের মধ্যে হয়তো ঝুঁকির মধ্যে আছেন, তাদের খোঁজ খবর রাখুন। আপনারা যদি নিজে থেকে ব্যক্তিগতভাবে কোনো সাহায্য করতে চান, সেই সাহায্যের হাতটাও কিন্তু অনেকভাবেই খোলা আছে। সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো অপশনস রয়েছে, সেগুলো আপনারা নিতে পারবেন, এবং সার্বক্ষণিকভাবে আসলে প্রার্থনা করতে হবে যেন এই পরিস্থিতি থেকে বাংলাদেশ যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি থেকে উঠতে পারে। ভাসো কোম্পানি থাকুন কি না থাকুন, বায়ার্ন মিউনিখকে এই সিজনে বুন্দেসলিগা জেতার জন্য ফেভারিট না ধরাটা হবে একটা বোকামি। মাতিয়াস ডি লিক্ট, নুসায়ের মাজরাউইকে তারা ছেড়ে দিয়েছে, কিন্তু নিয়ে এসছে ক্রিস্টাল প্যালেস থেকে মাইকেল ওলিজেকে, ফুলহ্যাম থেকে জাও পেলিনিয়াকে, আর স্টুটগার্ট থেকে হিরোকে ইতো এসছেন। কিন্তু ইতো অবশ্য পা ভেঙে একটা বড় সময়ের জন্য ছিটকে গেছেন এই মৌসুমে। কিন্তু জাও পেলিনিয়ার প্রোফাইলের প্লেয়ারকে বায়ার্ন 2021 সালে ওই হাভি মার্তিনেস চলে যাওয়ার পর আর একবারও পায়নি। ফ্লিক টুকল সবাই বলেছেন যে ইয়সুয়া কিমিক আসলে ওই হোল্ডিং 6 রোলে খেলার জন্য প্লেয়ার না, সামনের ফ্রন্টকে প্রোটেকশন দেওয়ার জন্য পালিনিয়া ইজ দ্য বিগেস্ট সেফটি নেট। আর মাইকেল ওলিসে তো জীবন্ত একটা চিট কোড। ক্রিস্টাল প্যালেসের সিজনের সেকেন্ড হাফে 19 ম্যাচে তার 16টা গোল ইনভলভমেন্ট। অলিম্পিকে ফ্রান্সের রানার আপ হওয়ার ক্যাম্পেইনেও তিনি ছিলেন দুর্দান্ত। তাকে নিয়ে তার গুরুও প্রশংসা করেছেন ভূয়সী। বায়ার্ন হ্যাজ আ জেম ইন দেয়ার হ্যান্ডস। বায়ার্ন আর কোম্পানির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন তাদের দলে বিগ ইগো অনেকেই এখনো বাকি আছেন, এবং মনে হচ্ছে সেই দলে কোমান, জানে, গেনাব্রি এবং ভেটারেন থমাস মুলারের জায়গাটা অতটা ভালো নয়, বেশ ভালোই নড়বড়ে। আর হ্যারি কেইন এবার অবশ্যই চাইবেন দ্য হ্যারি কেইন ট্রফি ড্রট অভিশাপটা কাটিয়ে ফেলতে। যে স্ট্রাইকার এক সিজনে 44 গোল করেন কিন্তু তার দল শেষ করে খালি হাতে, এটা কেমন কথা রে ভাই? কোম্পানিকে না হয় আরও অনেক কিছু প্রুফ করা লাগতে পারে, কিন্তু এই মৌসুমে যাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিতে হবে সেটা হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড এবং তাদের নিউ বস নুরি সাহিনকে। এদিন তেরজিচ যতই রোমান্টিক হন না কেন বা ডর্টমুন্ডকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে যান না কেন, শেষ মৌসুমে দে ওয়ার অফুল টু ওয়াচ আন্ডার হিম। চলে গেছেন মার্কো রয়েস, বাড়তি উটকো সমালোচনা করে দল থেকে বিদায় নিয়েছেন মাটস হুমেলসও। ডর্টমুন্ডের স্কোয়াডের কেউই জানেন না একটা মাইস্টার শালা জেতার অনুভূতিটা কেমন হতে পারে। তাই নুরি সাহিন এসছেন, যিনি অন্তত জানেন ইয়েলো ওয়ালের সামনে একটা মাইস্টার শালা উঁচিয়ে উদযাপনের অনুভূতিটা কেমন হতে পারে। ডর্টমুন্ডের এবারে দলবদলের বাজার ছিল ভয়াবহ। অ্যাক্টিভ গিরাসি, বেয়ের, কুতো, ওয়ালডেমার আন্টন, পাসকাল গ্রোসরা এসছেন, কিন্তু এই অ্যাডিশনের পরও কি আর দে এনি বেটার? নিকলাস ফুলক্রুগের জায়গায় হয়তো ম্যাক্সিমিলিয়ান বেয়ের, সিরহু গিরাসি বেটার আউটপুট আনবেন, কিন্তু ইয়ান কুতো কি ইয়ান মার্টসেনের একজন প্রপার অল্টারনেটিভ? জেডন সানচো শূন্যস্থানকে পূরণ করবেন। মাটস হুমেলসের জায়গাটা কি আন্তন নিতে পারবেন? ডর্টমুন্ডের সম্ভাবনার চাইতে তাই এই শঙ্কার জায়গাগুলো অনেক বেশি। কারিম আদিয়েমির, গিয়ার সেকান্দো আর জুলিয়ান ব্রান্ডের রুম শাম্বলস সেলিব্রেশন দিয়ে কোনো লাভ হবে না যদি ইয়েলো ওয়ালকে তারা জাগাতে না পারেন মার্সেল সাবিৎজারদের সামনে। তাই সম্ভাবনার চাইতে এই শঙ্কার দেয়াল পার করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ নুরি সাহিনের জন্য তো বটেই। তবে আরবি লাইপজিগ এবার টপ 5 এর মধ্যে ভালো কোনো প্লেসে যদি শেষ করে তবে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ তাদের স্টলওয়ার্ড পিএসজির শাভি সিমন্স বায়ার্ন মিউনিখকে কাঁচা কলা পাকা কলা দুটোই দেখিয়ে লাইপজিগেই থেকে যাচ্ছেন। লয়েস অপেন্দা আর বেঞ্জামিন শেশকোর সামনে আছে একটা প্রপার ব্রেকআউট সিজন পার করার সম্ভাবনা। সাথে তারা ক্লাব ব্রোগা থেকে উড়িয়ে এনেছে দ্য নরওয়েজিয়ান নেইমার আন্তোনিও নুসাকে। মার্কো হোসার, লাইপজিগ ক্যান থ্রো আ কার্ভ বল টু এনি টিমস দিস সিজন। বিগ 5 তো গেল, বাকিদের আসলে কি অবস্থা? অলিভার গ্লাসনারের অধীনে 2 সিজন আগে ইউরোপা জেতা আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট আর ব্যাক ইন ইউরোপ দিনো টপমলারের পক্ষে বিগ 5 সিন্ডিকেট ভাঙার একটা ভালো সম্ভাবনা কিন্তু আছে। নুরেমবার্গ থেকে তারা নিয়ে এসছে ফ্লামবয়েন্ট টার্কিশ ওয়ুন্ডারকিন্ড কান উজুনকে।
বুন্দেসলিগার অন্যতম অপেক্ষাকৃত বড় দল বরুসিয়া মনশেন গ্ল্যাডব্যাক অবশ্য গত মৌসুমটা কাটিয়েছে ভয়াবহ একটা মৌসুম। রেলিগেশনের থ্রেট নিয়ে তারা শেষ করেছিল 14তম স্থানে। অভিজ্ঞ জেরার্ডো সিওয়ানের সামনে এবারে টার্গেট একটাই, সেটা হচ্ছে গ্ল্যাডব্যাককে তাদের পুরনো গ্লোরিতে অর্থাৎ পুরনো গৌরবটা ফিরিয়ে নিয়ে আসা। চ্যাম্পিয়ন্স লিগ খেলা সেই দলের মার্কাস থোরাম, ডেনিস জাকারিয়া, ইয়োনাস হফমান বা ব্রিল এমবোলের মতো প্লেয়ারকে তারা এখনও রিপ্লেস করতে পারেনি। সেটার জন্য তাদের জন্য দরকার ভালো রিইনফোর্সমেন্ট। শেষ মৌসুমের সবচেয়ে বড় চমক হাইডেনহাইম, যাদের সঙ্গে খেলতে গিয়ে বড় দলগুলো রীতিমতো দাঁত ভেঙে গিয়েছিল, তারা এবার আছে ইউরোপা কনফারেন্স লিগের প্লে অফে। গত মৌসুমে 8 নম্বর স্থানে শেষ করা হাইডেনহাইমের ডেরা অবশ্য খালি হয়ে গেছে। ইয়ান নিকলাস বেস্তে চলে গেছেন বেনফিকায়, টপ স্কোরার টিম ক্লাইন ডাইন্স দল বদলে এসছেন মনশেন গ্লাডবাখে। জার্মানির লংগেস্ট সার্ভিং কোচ ফ্রাঙ্ক শ্মিডের জন্য 17তম বছরে এসে হাইডেনহাইমের ডাগআউটে থেকে আরেকবার মিরাকল দেখানোটা একটু কষ্টকর হবে বটে। হফেনহাইম বেয়ারকে হারিয়েছে, তারা খেলবে ইউরোপা লিগে, সেটা আর লিগের প্রেশার মিলে তাদেরও আবারও টপ হাফে শেষ করাটা একটা বড় দুশ্চিন্তা বা চ্যালেঞ্জও বলা যেতে পারে। আউগসবুর্গ, মাইন্স, ভেডার ব্রেমেন আর ভলসবুর্গ শেষ 3 সিজনে এই ভালো তো এই খারাপ, তাদের দরকার একটা স্টেডি চ্যালেঞ্জ। ফ্রাইবুর্গের 12 বছরের কোচ ক্রিস্টিয়ান স্ট্রাইক চলে গেছেন, এসছেন এক্স ক্যাপ্টেন জুলিয়ান শুস্টার। তাদের ভবিষ্যৎও খুবই আনপ্রেডিক্টেবল। তবে there are two new exciting boys in Bundesliga town. 13 বছরের দীর্ঘ অপেক্ষার পর সেন্ট পাউলি আর ব্যাক ইন বুন্দেসলিগা। জার্মানির অন্যতম শক্তিশালী লেফট উইং ক্লাবকে নিয়ে সবার আশা ভরসা অনেক বেশি, কিন্তু যার কল্যাণে তারা এই ফার্স্ট ডিভিশনে এসছে সেই 31 বছর বয়সী ফাবিয়ান হার্জলারকে ব্রাইটন হাইজ্যাক করে নিয়ে গেছে, যিনি প্রথম ম্যাচেই আবার এভারটনকে হারিয়ে দিয়েছেন 3-0 গোলে। সেন্ট পিওলির হেলমে এখন আছেন আলেকজান্ডার ব্লেসিন, যিনি আবার বেলজিয়ান কাপ জিতেছেন ইউনিয়ন সেন্ট জিলোয়ার হয়ে। আর নিজেদের 123 বছরের ইতিহাসে প্রথমবারের মতো বুন্দেসলিগা খেলতে যাচ্ছে জার্মানির ভূখণ্ডের সবচেয়ে উত্তরে অবস্থিত ক্লাব হলস্টাইন কিয়েল। মার্সেল রাপের আলট্রা সলিড ফরমেশন হতে পারে যে কোনো দলের জন্য একটা বিরাট মাথা ব্যথা, বিশেষ করে দে হ্যাভ আ গুড রেপুটেশন ওয়েন ইট কামস টু সেট পিসেস। গত মৌসুমে রেলিগেটেড হয়ে যাওয়া ডার্মস্টাড কিংবা অন্য দলের চাইতে এই দুটো দল মোটামুটি ভালো কার্ভ বল কিন্তু থ্রো করতে পারে বড় দলগুলোর জন্য। গত মৌসুমে নিজেকে প্রপারলি অ্যানাউন্স করেছিলেন ফ্লোরিয়ান ভার্টস, এবার সেই জায়গাটা কে নেবেন? হু উইল লাইট আপ দ্য বুন্দেসলিগা? ভার্টস হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু ডু ইট अगेन। টপ স্কোরার হ্যারি কেইন যে লিগে খেলেন, তিনি থাকতে আর কারো নাম কেন আপনি নেবেন? কিংবা নতুন কেউ আসতে তো পারেন, সিরো গিরাসি নাকি ভিক্টর বনিফেস নাকি ইয়োনাস ভিন্ট কিংবা লুইস ওপেন্দা। নজর রাখুন নরওয়েজিয়ান নেইমার, আন্তোনিও নুসার উপরও, সঙ্গে 6 ফিট 4 ইঞ্চি টাওয়ারিং ফরওয়ার্ড টিম ক্লাইন ডাইন্সের উপরও। আইনট্রাক্টের কান উজুন হতে পারেন রিয়াল মাদ্রিদের আর্দা গুলেরের পর আরও একজন এক্সাইটিং প্রসপেক্ট। নুরেমবার্গের হয়ে যিনি গত সিজনে গোল পেয়েছেন 19টা, উগো একিতিকেও কিন্তু এই সিজনে নিজেকে প্রমাণ করতে হবে কেন তাকে ফ্রান্সের অন্যতম হট প্রসপেক্ট ধরা হচ্ছিল 2 মৌসুম আগেও। কিংবা সবাইকে ছাড়িয়ে এই মৌসুমে মোস্ট এক্সাইটিং প্লেয়ার হতে পারেন মাইকেল ওলিজে। তবে কারা হবেন রেলিগেটেড আর কারা হবে মাইস্টার শালা হোল্ডার, সব কি আমি বলে দিব নাকি? জানান আপনার প্রেডিকশন। টপ 5 থেকে শুরু করে ইউরোপিয়ান স্পটে কারা থাকবে, কে হবেন টপ স্কোরার, কার খেলা দেখে আপনি মুগ্ধ হবেন আর কারা হবে রেলিগেটেড, এই সব প্রেডিকশন জানিয়ে দেওয়ার জন্য আপনাদের জন্য টি স্পোর্টসের ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট সেকশন তো খোলাই আছে। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন বা ফলো যদি না করে থাকেন সেটাও করে ফেলুন একই সঙ্গে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.